মানে কীভাবে ফিল আপ করতে হয় সেটা বলবো। তো চলো ফর্মের ছবিটা দেখে নিই। এই হলো ফর্ম। এই ফর্মে কোথায় কি লিখতে হবে দেখো, তোমাদের কাছে যে ফর্মটা গেছে সেটা এই জায়গাটা ইলেকটরাল নাম মানে ভোটার কার্ড যার নামে রয়েছে তার নাম লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এখানে সিরিয়াল নাম্বার কোন বুথে তার নামটা আছে সেই দেওয়া আছে। এটা একটা কিউআর কোড দেওয়া আছে। আর একটা অনলাইন যে ভোটার কার্ডে বা ভোটার কার্ডে যে ছবিটা সেটা দেওয়া আছে। এইখানটায় তোমাদের ছবিটা লাগাতে হবে। একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের লাগাতে হবে। এইবার ছবি লাগানো কমপ্লিট। এইবার তোমাদের ফর্মে লিখতে হবে কি ডেট অফ বার্থ, তারপর লিখতে হবে আধার নাম্বার। এটা কিন্তু অপশনাল, লিখতেও পারো আবার না লিখলেও পারো, লিখে দেওয়া ভালো। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই আধারের সাথে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে ফাদার্স নেম, যদি বাবার ভোটার আইডি নাম্বার থেকে থাকে তাই নাম্বার এখানে লিখতে হবে। মাদার্স নেম মানে মায়ের নাম, মায়ের যদি এপিক নাম্বার থেকে থাকে এপিক নাম্বার এখানে দিতে হবে। এটা যদি কোনো মহিলার ক্ষেত্রে যদি হয় তাহলে সেম টু সেম কিন্তু তার মায়ের নাম তার বাবার নাম লিখতে হবে, এবং যদি সে বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম লাস্টেরটা লিখতে হবে। স্বামীর যে এপিক নাম্বার থাকে সেটা লিখতে হবে। আর যদি এই ব্যক্তি যদি 2002 সালের নাম থাকে তাহলে এই ছকটা পূরণ করবে। নাম, এপিক নাম্বার, রিলেটিভের নাম, রিলেশনশিপ কী আছে, ডিস্ট্রিক্ট কী আছে, স্টেট কী আছে, এবং এসি মানে হচ্ছে যে সংসদ, সেই সংসদের নাম, ঠিক আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে। যদি এই ব্যক্তির 2002 নাম না থাকে, যদি তার বাবা অথবা মা অথবা দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা যদি থাকে তাহলে ঠিক এই জায়গাটা পূর্ণ করবে, সেম টু সেম এই জায়গাটা পূর্ণ করবে। আর অবশ্যই এই দুটো বক্স পূরণ করার সময় যাদের নাম 2002 আছে তারা এইটা, আর যাদের নাম 2002 নেই তাদের বাবা মার নাম আছে তাহলে এইটা কিন্তু 2002 লিস্টে যেই রকমভাবে থাকবে ঠিক সেই রকমভাবেই কিন্তু এখানে লিখতে হবে। আর ধরো যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই 2002 তাদের এই বক্সটা ফিল আপ করলেই হবে। এই বক্সটা ফিল আপ করবে, ফটো দেবে, আর এখানটা সিগনেচার ডেট সহ করবে, ঠিক আছে, তাহলেই কমপ্লিট। ভয়ের কোনো কারণ নেই, যার যেরকম সে সেরকম ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়ে দেবে। এরপরে একটা খসড়া তালিকা বেরোবে, তখন তোমাদের নাম দেখে নেবে। তো এইটুকুই ছিল ইনফরমেশন। এইরকম সহজভাবে ভেবে নিয়ে যদি তোমরা ফিল আপ করো তাহলে ভুল ত্রুটি কোনো কিছুতেই হবে না। বেশি যদি ভাবনা নিয়ে ফেলো তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে ভুল হবে। তো ধন্যবাদ, তোমরা ফর্ম ফিল আপ করতে থাকো সঠিক এবং নির্ভুল। যদি আমার আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। নিত্য নতুন আরও অনেক রকম ভিডিও আমি আপলোড করতে থাকবো ভবিষ্যতে। থ্যাংক ইউ।